নমস্কার বন্ধুরা, চলে এসেছি চ্যাটার্জিস কিচেনে। সকলকে স্বাগত। আজকে দেখাবো চানা মশলার রেসিপি। সকলেই আপনারা চানা মশলা বানাতে জানেন, তবুও আমি কেমনভাবে বানাই সেটাই শেয়ার করতে চলেছি। এই চানা ছোলাগুলোকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তাহলে চলুন শুরু করা যাক। চানা ছোলাগুলোকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে 8 থেকে 10টা সিটি দিয়ে নেব। চানাগুলো 8টা সিটি দেওয়ার পর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কি লাগছে এবার দেখে নিই। 3 ইঞ্চি আদা নিয়েছি। আদাটা ভালো করে ছুলে মিক্সিতে পেস্ট করে নেব। চানা মশলাটা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি 3 চামচ টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এবারে পেস্টটা তৈরি করে নিই। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা পেস্ট। আদা ভাজা হতে হতে টক দই দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা চানা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে এবার কষিয়ে নেব। আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। যে বাটিতে মশলা করেছিলাম সেই বাটিতে 2 চামচ টমেটো সস নিয়ে নিয়েছি আর 1 চামচ গ্রিন চিলি সস দিচ্ছি। দুটি সসের মিশ্রণ ঢেলে দিচ্ছি। একটা বড় চামচে 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। ভালোভাবে আর একটু কষিয়ে নেব। মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এগুলো তো সেদ্ধ করাই ছিল, আর তো কিছু সেদ্ধ করার মতো ব্যবহার করিনি। এইটুক জলেই যথেষ্ট। স্বাদটা বাড়িয়ে দেওয়ার জন্য ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি। এটা আমি দিলাম, আপনাদের কাছে যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই। একদম তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব।